আচ্ছা, সবাই চলে আসছেন, সবাই তো ঘরে খবর সরাসরি গল্প চলে আসবে। জাহাঙ্গীর ভাই এবং আমাদের আফতার ভাই চলে আসবেন, মনে চলে আসবেন বিপিএস প্রেসিডেন্ট পাওয়ার ভাই মন্ত্র চলে আসবেন, পাওয়ার ভাই চলে আসবেন, পাওয়ার ভাই চলে আসবেন। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোর স্কুলের অনেক কোর্সের মধ্যে একটা কোর্স হচ্ছে ফটোগ্রাফি কোর্স। এই কোর্সের নবম ব্যাচের কোর্স চলমান ছিল। সেই কোর্সের আজকে সমাপনী। একটা লম্বা সময় ধরে আমরা শুরু করেছিলাম, 23 সালের নভেম্বরে শুরু করেছিলাম। তো আমাদের প্রথম দিকে 2টো করে ক্লাস হওয়ার কথা ছিল সপ্তাহে, তো সেখানে পরবর্তী সময় একটা করে ক্লাস হয়, সেই জন্য কোর্সটার সময়টা একটু লম্বা হয়ে যায়। তো সেই সব কোর্সের আমাদের সব ক্লাস শেষ হওয়ার পরে আমাদের একটি কাজ হচ্ছে যে ফটোগ্রাফি শেখা হলে আমরা সবাই মিলে একটা দলগত প্রদর্শনী করার চেষ্টা করি। সেই প্রদর্শনীর ভেতর দিয়ে আমরা আমাদের কোর্সের সমাপ্তি করি। তো সেইভাবেই আমাদের নবম ব্যাচের দলগত প্রদর্শনীর জন্য আমরা এবার স্থান নির্বাচন করেছিলাম ভৈরব বাজার। তো ভৈরব বাজারের জনজীবনকে আমাদের এখানকার 46 জন ছবি তুলেছিলেন, 50 জন তুলেছিলেন, দুঃখিত, 50 জনের মধ্যে শেষ পর্যন্ত 46 জন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। আজকে তাদের ছবি নিয়ে কেন্দ্রের গ্যালারিতে এই আয়োজন। তার আগে এই সামান্য একটু সমাপনী পর্ব। ধন্যবাদ সুমন ভাইকে। অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আলোকচিত্রের অনুরাগী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে নবম আবর্তনের যাদের আলোকচিত্রের অনুরাগী হওয়ার কারণে আমরা যে আজকে যে আয়োজনটার সাথে সম্পৃক্ত হতে পেরেছি সবাই, সেই জন্য নবম আবর্তনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত কিউরেটিং এর পার্ট নিয়ে আমি 2-3টা কথা বলবো। তারপর এই আলোচনাটা যেহেতু অনেকেরই নবম আবর্তনে, যেহেতু আমরা শেষ পর্যন্ত 46 জন ছিলাম, আমরা চেষ্টা করেছি এই 46 জনকেই আমাদের প্রদর্শনীর সাথে যুক্ত করার জন্য। সেই ক্ষেত্রে হয়তো অনেকের পছন্দের ছবিটা গ্যালারিতে দেখতে পাবেন না, যেটা একটা দলীয় একটা প্রদর্শনী। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি ভৈরবকে কিভাবে আপনাদের 46 জনের একটা গল্পে রূপান্তর করা যায়। কারণ আমরা এই দীর্ঘ 6 মাস বা 8 মাস যতদিন এই কোর্সটা সম্পূর্ণ করেছি, আমরা এটা আজকে যে মূলত যে এক্সিবিশনটা, এটা কিন্তু একটা আপনাদের যেরকম সবাইকে দেখানোর জিনিস, শিক্ষকদেরও কিন্তু একটা পরীক্ষার বিষয়, যে আমাদের যে আপনাদের যে তাকানোর চোখটা ছিল 8 মাস আগে, সেটাকে আমরা দেখানোর চোখ হিসাবে রূপান্তর করতে পেরেছি। কেমন ছিল একটু যদি আপনার মতো করে বলেন তাহলে ভালো হয়। কে বলবেন? মাইক ইজ ওপেন। 9 ব্যাচ নামটা বলে নিয়ে তাহলে হবে। আমার নাম শাহজাদি মুশরা লাবণ্য, আমি ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের স্টুডেন্ট। গত বছর আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে ফটোগ্রাফি রিলেটেড একটি কোর্স হবে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে। আমার ক্যামেরা আছে অনেকদিন ধরে, কিন্তু কখনো এভাবে কোর্স করা হয়নি। তাই মনে হলো যে ক্যামেরাটা নিয়ে আরেকটু এগিয়ে যাওয়া যাক। আর এই কোর্সে এসে অনেক ধরনের অনেক মানুষের বিভিন্ন রকমের জার্নি শুনেছি, অনেক বন্ধু হয়েছে নতুন। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার, জাহাঙ্গীর ভাই বাবু ভাই দুজন হচ্ছে ভীষণ সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুন্দর এক্সপিরিয়েন্সের আমরা পেয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়াজ আ ভেরি নাইস জার্নি। থ্যাংক ইউ আরেকজন কে কথা বলতে চান? আমি কি বলবো, আমার জীবনে খুব সংকটময় সময় ফটোগ্রাফি কোর্সটা আমাকে
বেঁচে তোলার একটা অনুপ্রেরণা দিয়েছিল। আমি বেশ কয়েকবার হচ্ছে সুইসাইড অ্যাটেম্প নিতে চেষ্টা করেছিলাম জীবনের এমন একটা সময়। তো একজনকে বলে যে হচ্ছে এই কোর্সটাতে যাও, তুমি নিজেকে নতুন করে শুরু করো। আমি থাকতাম তখন হচ্ছে রাজশাহীতে, আমি সেটা স্যারকে বলিনি যেখানে আমি ভর্তি হতে আসি। একদম শেষ ডেট শেষ হয়ে গেছে ওরকম একটা সময় এসে আমি স্যারকে বলি যে স্যার আমি রাজশাহীতে থাকছি, ওখান থেকে আমাকে আসতে হবে। তো হয়তো তাহলে আমাকে ভর্তি নিত না, এই কথাটা চিন্তা করে আমি তখন বলিনি স্যারকে। এবং আমার একটা অপারেশন হয়েছে, আমি অনেক দিন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তো তারপরও যে শেষ মুহূর্ত পর্যন্ত সবার অনুপ্রেরণা এবং সবার সহযোগিতায় আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং আমি এখন হাসতে পারছি, বেঁচে আছি। এই জন্য আমি সবসময় কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নেক্সট আরেকজন প্লিজ, কে কথা বলবেন? এই যে শুনছি, যার খুশি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাহমুদ হাসান। আমি একজন ব্যাংকার, আমার সাথে সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একজন অ্যাকাউন্টেন্ট এবং ব্যাংকাররা নর্মালি আসলে সবসময় অ্যাকাউন্টস এবং ব্যাংকিং নিয়ে এত প্যারেশানি থাকে, সেখান থেকে একটু ব্যতিক্রম কিছু করার জন্য আসলে আমার এই কোর্সে ভর্তি হওয়া। আর আমি বলবো যে এত চমৎকার একটা কোর্স ছিল, বিশেষ করে সুমন ভাইয়ের এত সুন্দর কোঅর্ডিনেশন ছিল। মানে মাঝে মধ্যে দেখা যায় অনেক ব্যস্ততার মধ্যে হয়তো আসা সম্ভব হতো না, কিন্তু বাট ওনার রিকোয়েস্টগুলি বা ওনার যে ফেসবুকে আমাদেরকে এতভাবে ইন্সপায়ার করতো, না আসে পারতামই না। এত চমৎকার কোর্স, আমি আসলে অনেক কোর্স করেছি জীবনে, বাট এত মানে উইলিং, মানে এত চমৎকার ভাবে কোর্স করায় কোথাও আমি আর পাইনি। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাইকে এবং আমাদের কোঅর্ডিনেটর যারা আছে, বাবু ভাই, ভাই সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তুষার ভাইয়ের কাছে চলে যাব। বাবু ভাই আমাদের এই নবম ব্যাচের কোর্স পরিচালক এবং একই সঙ্গে শুধু নবম ব্যাচ না, 1 থেকে 8 পর্যন্ত, 9 পর্যন্ত সবগুলো কোর্সেরই কোর্স পরিচালক ছিল। বাবু ভাই। আসলে প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে, তুষার ভাইকে, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতা না হলে আসলে কোর্সটা করা যেত না। আব্দুল আহমেদ সাইদ স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন কলেজ জীবনে। তো তার যে পরিশ্রম কিংবা তার যে ক্লাস আমরা যারা করেছি কিংবা যাদের এই স্মৃতিটা আছে তারা জানে উনি কীরকম। এছাড়া এই সংগঠনে এসে মানে আমি আরো দুজনের কথা বলতে চাই। সুমন যাদের নাম বলে গেল তাদেরকে তো বলাই হয়ে গেল, তাদের কথা আর বলছি না। সুমন নিজের কথা অনেকে এখানে বলেছে। সুমনের মানে অক্লান্ত পরিশ্রম, মানে যে কাজটা আমার পক্ষে সম্ভব না, যে কাজটা জাহাঙ্গীরের পক্ষে সম্ভব না, সুমনের পক্ষে সম্ভব। সে কিন্তু আপনারা জানেন, আপনারা সবাই জানেন, যারা এখানে পুরনো ছাত্র এবং যারা নতুন ছাত্র সবাই জানেন যে সেটা একটা পরিশ্রম হয়। আর কিছু কিছু কাজ ভাগ করে দিতে হয় তাদের এক্সপার্টিসের জন্য, সেই কাজটা করা হয়েছে এখানে। জাহাঙ্গীর যেমন ক্লাস না থাকলেও প্রতিদিন আমি এবং জাহাঙ্গীর চেষ্টা করেছি আমরা প্রতিদিন আসার জন্য। এবং মানে ছবি বাছাই যে কী করি, আপনারা যারা এখানে নবম ব্যাচে যারা আছেন তারা তো আমি জানি না কয়জন ছবি দেখেছেন, অধিকাংশ বোধহয় নিজের ছবি দেখা হয়নি এখন পর্যন্ত। যদি দেখলে বুঝবেন যে আপনারা আসলে কিন্তু ভালো কাজ করেছেন। হ্যাঁ, আলটিমেটলি এই পুরো মানে প্রশংসা কিন্তু আসলে আমাদের এদিকে যারা আছে কিংবা এই আমাদের এই প্রথম সারিতে যারা আছে তাদের না, অধিকাংশ ক্রেডিট কিন্তু আপনাদের। কারণ আপনারা আসলে মূল কাজটা করেছেন, আমরা শুধুমাত্র চেষ্টা করেছি আপনাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য। যারা আমাদেরকে রিসোর্স মোবিলাইজ করে দেন, তাদের রিসোর্স দিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রামগুলো চালাই। ওনারা পলিসি মেক করেন, সেই পলিসির আন্ডারে আমরা কাজ করি। তো তুষার ভাই আমাদের কার্যক্রম সবই দেখেন, কম বেশি যেভাবে পারেন সব কিছু দেখেন। তো এবার স্যারের কাছে প্রস্তাব করেছিলাম যে আমাদের একজন উদ্বোধক দরকার, আমাদের ট্রাস্টি মহোদয়ের মধ্যে কাকে নেওয়া যায়। স্যার বললেন একভাবে বললেন ফটোগ্রাফি নিয়ে তো কিছু বলতে হবে। তুষার ভাইকে আমি মাইক্রোফোন দিচ্ছি। তুষার ভাইয়ের কিছু কথা শুনে, কথা শোনার পরে আমরা দুটো ছবি তুলবো, দুটো গ্রুপ ছবি তুলবো। এক, সবাই মিলে একটা ছবি তুলবো, 9 ব্যাচ একটা ছবি তুলবো, তারপর আমরা প্রদর্শনী হলে চলে যাব এবং এরপর খাওয়া দাওয়া। ধন্যবাদ সুমন। এখানে আমি দেখতে পাচ্ছি বাবু আছেন এবং একটু আগে আশফাক ভাই এসেছিলেন, চলে গিয়েছেন। আমি আপনাদের কথা শুনছিলাম। একজন বললেন যে তিনি বন্ধুর কাছ থেকে শুনে এখানে এসেছেন, একজন বললেন যে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। এটা একটা খুবই ভয়ঙ্কর প্রবণতা আমাদের সমাজে তৈরি হয়েছে। একজন বললেন উনি ব্যাংকার, তারপর উনি এখানে এসেছেন। আরেকজন বললেন যে একটা ফটোগ্রাফি কোর্সে যারা থাকা দরকার এরকম একটি কোর্সে তার চেয়ে অনেক বেশি এই কোর্সটা অফার করে।
এবং এইরকম অনেক প্রশংসার কথা হচ্ছিল। আমার শুনে ভালো লেগেছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র তার যে কর্মসূচি পরিচালনা করে সেই কর্মসূচিগুলির মধ্যে এটি একটি প্রায় স্বনির্ভর কর্মসূচি। আপনারা নিজেরা এটাকে অনেকখানি সমর্থন দেন এবং আমি যেটা শুনলাম, সুমন বলছিল যে 50 জন হলে তখন খরচ বেশি হয়ে যায়, 100 জন হলে খরচটা কমে যায়। তার মানে এটা অনেকটা, আমি ছোটবেলায় আমার একটা ব্যবসা ছিল, আমরা মেস করে খেতাম, তো সেখানে বেশি লোক হলে মিলের খরচ কমে যেত। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ছবি তোলার বিষয়টা খুবই খরচের ব্যাপার ছিল, কেননা ফিল্ম কিনতে হতো এবং সেই ফিল্ম 36টা থাকতো, 24টা থাকতো এবং এক ধরনের ফিল্ম পাওয়া যেত, আমরা বলতাম কাটা ফিল্ম। সেটা হচ্ছে এফডিসিতে যে রিল থাকে 35 মিলিমিটারে, সেইখান থেকে কিছু বেঁচে যায়, সেগুলোকে কেটে পুরোনো ফিল্মের যে সেল থাকে বা কার্ট্রিজ থাকে সেটার মধ্যে ভরে দেওয়া হতো এবং সেটাও আমরা কিনতাম। বলা হয়নি আপনি তো ফটোগ্রাফি করেন এবং আপনার যে ক্যামেরা আছে, আপনার কালেকশন সব ক্যামেরা আপনার কাছে আছে। তো সেটি একটি ব্যাপার ছিল। তো আমরা ছবি তোলার সময় আমাদের কিছু বন্ধু ছিল, তাদেরকে আমরা বলতাম লোডার। তারা যেটা করতো, এমন ভাবে ফটোটা লোড করে দিত ফিল্মটা যে 36টার সঙ্গে দুটোই যে নষ্ট হয়ে যাবে বলে বা 3টা নষ্ট হয়ে যাবে বলে যারা ফিল্ম দেন, এই ফুজি আকফা এরা, কিন্তু আপনাদের ছবি তোলার মধ্যে কাটাকাটিকে বলে এডিটিং। এবং আপনারা যদি ঠিক মতো ক্রপ করতে পারেন, ঠিক মতো এডিট করতে পারেন, ঠিক মতো কাটাকাটি করতে পারেন, আপনাদের ছবি আরো সুন্দর হয়ে যায়। তাহলে আমি বলবো যে শুধু ছবি তোলা না, আপনারা ছবি তোলার সাথে সাথে যদি আনুষঙ্গিক বিষয়গুলো শেখেন, আমার মনে হয় যে আপনারা আরো ভালো করবেন। আমি আর কথা না বলি, কারণ আমি কথা বলতে পছন্দ করি, কথা বলতে পারি। এবং এই কথা বলতে পারার কারণ হচ্ছে আব্দুল্লাহ সাইদ। আমি 14-15 বছর বয়সে যখন, তখন এখানে আসতে শুরু করি। এই গল্পটা বলে শেষ করে দিই। তো আমি যখন 16 হলো, আমি স্কুল থেকে কলেজে গেলাম, একদিন আব্দুল্লাহ সাইদ আমাদের এখানে গেলেন। তো গিয়ে দেখি বক্তৃতা দেয়। তো একটা লোক বক্তৃতা দেয়, প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা দিল। 1.5 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে দেখি লোকে আরো শুনতে চায়। আমার বন্ধুরা দেখি বেশ, স্যার কথা শেষ করে ফেললো। তার মধ্যে আমাদের হচ্ছে ছেলেদের কলেজ, এরা ধরেন 15 মিনিটের বেশি কোনো কিছুতে আগ্রহ থাকে না। সারাক্ষণই তাদের অন্য কিছুতে আগ্রহ। কেউ একটু বেরোয় যাবে, সিগারেট খাবে, কেউ একটু দৌড় দিয়ে পিছন লেগে যাবে। আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তাম, ওইখানে অনেকে বেড়াতে আসে এবং আমরা কাউকে জোড়ায় জোড়ায় আসলে দেখলে জিজ্ঞেস করতাম, সালাম আলাইকুম ভাই, কোনো কারণ ছাড়া, আমরা চিনি না। এবং একদিন আমরা সালাম আলাইকুম ভাই বলতে গিয়ে দেখলাম যে আমার পিছনে যে বন্ধু, সে আমাকে টানছে, ওইটা ওর বড় ভাই। আমরা কোনো বেয়াদবি করতাম না, কিছু না, আমরা গিয়ে বলতাম সালাম আলাইকুম ভাই, কেমন আছেন, কি খবর, কি করছেন। মানে আমরা আসলে ওনাদের যে একটা সুন্দর সময়, ওটার মাঝখানে দাঁড়িয়ে হুদাই গল্প। সেই স্কুলের কলেজের ছেলেরা স্যারের গল্প শুনে থামে না, মানে উঠে না, মানে স্যার আরো বলুক এটা চায়। আমি খুব অবাক হলাম। আমি চিন্তা করলাম যে এইরকম কথা বলতে হবে যাতে স্যার 1.5 ঘন্টা বলেছেন, আমি 1.5 ঘন্টা। আমাকে যদি আরো বলতে দেন 1.5 ঘন্টা পর্যন্ত বলবো। অতএব এখানে আমি থামছি, একটু পরে কাটাকাটি শেষ হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওদের জন্য একটা স্মৃতিময় বিষয় কোন দিক দিয়ে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। অয়ন চলে আসুন। অয়নের জন্য ছোট্ট উপহার, সারা বছর কাজ করার জন্য। হ্যাঁ, আমি ওদের জন্য স্যারের একটা বই, বিশ্বস্ত জার্নাল, সেই বইটা ওদের জন্য সিলেক্ট করেছি। থ্যাংক ইউ। এবার আমি ভৈরব টিম থেকে যে 4 জন আসছেন, একটু দয়া করে যদি সামনে চলে আসেন। ঠিক আছে, একটু সামনের দিকে চলে আসবেন। ইফতেখার একটু পরে 4 জন। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, নেন। হ্যাঁ, একবারে নিয়ে নেন। হ্যাঁ, ওদের জন্য জোরে আবার একটা করতালি। ওরা আমাদেরকে সারাদিন ওরা সময় দিয়েছে, সাহায্য করেছে। অন্য মানে হ্যাঁ, ঠিক আছে, আমি আসবো।
হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা একটু উপহার দিতে চাই, সেটা হচ্ছে মেন্টরস গ্রুপ। আচ্ছা, থ্যাংক ইউ সুজ্যোতি। ইফতেখারকে একটু আহ্বান জানাচ্ছি। ইফতেখার আমাদেরকে গৌরবের সহযোগিতা করেছে। আমি নিচে বলে রেখে, হ্যাঁ, ইফতেখার একটু নেবে আমাদের নাইন ব্যাচের তরফ থেকে তার উপহার। ধন্যবাদ। আমি একে একে আমাদের মেন্টর যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি, কে আসবেন প্রথমে? থাকেন। বরঞ্চ বয়সজনিত কারণে আমরা যদি ভাবি বয়স্ক মানুষকে নেব, না নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে যেতে পারেন নানান সময় যে আমার বয়স্ক ভেবে বাদ দিল ওরা। আচ্ছা, এরপর চলে আসে চলে এই মাহবুবে আর এই ভাই চলে আসে। ধন্যবাদ। আচ্ছা, এবার চলে আসে প্রতাপ, চলে আসে সামনে। কামরুল ভাই, আরেকটা গোপ্রো আছে, সেটা দিয়ে হ্যাঁ, এটা গোপ্রো না? ডিজে মনিরুল ভাই আসবেন কাইন্ডলি। আমি যেটা দিলে ভালো লাগবে আমার সঙ্গে, ওনাদের সঙ্গে না অসুবিধা নেই, আমার সঙ্গে আমরা শেষে ওনারা আমার সঙ্গে কাজ করেছেন। তারপর আমি সৌমিলকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে। চলে আসলো। নিবিড় চলে আসো। আচ্ছা, এবার আমরা তাহলে ক্যাটালগটা একটু উদ্বোধন করতে চাই। ক্যাটালগ উদ্বোধনে হেল্প করতে হবে একজন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন এক থেকে দেন। সবাই সামনে, খুললাম। আমরা খুললাম। সবাই সামনে থাকা মানে কথা। এই বলে একটা ছবি। হ্যাঁ, সবাই পেয়েছেন? একবার একটু এবার হাত তুলে দেখাই আমরা। গ্রেট, গ্রেট। এই ছবিটা কেউ দিতে চাইলে গ্রেট। হ্যাঁ, দ্রুত আরেকবার দিবেন। ক্যান্সার কমন এটাও বাইরে নিয়ে আসুন। ওকে, রেডি? সবাই সামনে তাকান, রেডি? সবাই সামনে। এই যান 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 যান, ছবি সে ভিতরে যান।
এবার একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন আসতেছে, হ্যাঁ টাইমিংটা তো বুঝেই করা হবে। যার ছবি আচ্ছা, যার ছবি সে যার ছবির সামনে থাকো তার কামাল মোস্তফা ভাই সামনে একটু থাকি সবাই ফোন করা হয়েছে। ভাড়া দিবে তাই ফোন করবে। কারণে সে দিয়ে রাখতে তাকে তোরা বুঝে আর কন্ট্যাক্ট পেজ এক্সিবিশন প্ল্যানিং এর জন্য চলা ওই হিসেবে প্ল্যান করে এটা এটা অনেক সুন্দর নষ্ট ক্যামেরার ভালো ছবি সাদা বসে মজা করে ক্লিক করে যে বিশালত্ব আর ছোট আমি নিচে থেকে তুলছি নিচের থেকে তুলছি কি করে হ্যাঁ আমি তো দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে এখানে
কি লেন্স তো না যে আরো কয়েকজন করছে ভালো হয়েছে মোমেন্টটাও ভালো আছে না না আরেকটা ইয়ে অনেকগুলো বন্ডিং এর ছবি আছে এই যে ফটোগ্রাফার ওখানে বৃষ্টিও হয়েছিল ওই পাশ থেকে তো ভালো ছবিটার লাইটিং সুন্দর খুব সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে ফ্রেমগুলো অনেক ডেকোরেশন থেকেই করি পড়াশোনা বেঁচে গেছিলেন ক্যামেরা ছিল না ছেলেদের যেভাবে সান্তনাদি সান্তনাদি কি সান্তনাদি সান্তনাদি মরে গেলে মরে গেলে ছবিটা কে তুলবে না
খারাপ ছিল। মডেল মুভির ছবিতে আছে চাটা বাইরে আচ্ছা আমি ভুলে গেছি স্যার অবশ্যই ঠান্ডা কাছাকাছি চলে যাও। ভালো খাও 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 এই তোমার সব খাবার গ্যারান্টি দিবেন তাইলে আমি